প্রবাসী ভাইরা ভিডিওটা সবাই শেয়ার করে। কিছু কিছু প্রবাসী তারা পোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লায় ভোট দিছে এবং তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে। আবার সেই ভোট দেওয়ার ভিডিও তারা ধারণ করে আবার সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে। তা আমার কথা হচ্ছে যে তারা এত খুশি মনে হেসে খেলে সুন্দর করে যে ভিডিওটা বানায় সোশ্যাল মিডিয়াতে আপলোড করলো, তারা যে নিজের বউকে, যারা প্রবাসী এবং দাঁড়িপাল্লায় ভোট দিচ্ছেন, তারা যে নিজের বউকে জামাতের আমিরদের কাছে ইজারা দিচ্ছেন, এই বিষয়টা কি আপনাদের মাথায়? এই কুলাঙ্গারের বাচ্চায় বাংলাদেশের লক্ষ লক্ষ প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে জঘন্য ভাষায় জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য কটূক্তি করেছে, স্ত্রীদের উপর আঘাত করেছে, দোষ করেছে প্রবাসী, আঘাত করেছে প্রবাসীদের স্ত্রীর উপর। আর আপনি সমাবেশের মধ্যে তার সাথে হ্যান্ডশিপ নেন, তার কন্টেন্ট দেখেন বলে তাকে উৎসাহিত করেন। আফসোস লাগে তারেক রহমান সাহেব। আমরা প্রবাসীরা বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাই। জুলাই আগস্টের যুদ্ধে, জুলাই আগস্টের বিপ্লবীদেরকে আপনারা রেমিটেন্স বন্ধ করে তাদেরকে সহযোগিতা করে আপনাকে দেশে আসার সুযোগ করে দিয়েছি। আপনার মায়ের জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ হওয়ার সুযোগ সুবিধা করে দিয়েছে আপনার দেশের, বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ প্রবাসীরা। আর সেই প্রবাসীদের স্ত্রীদিকে নিয়ে জঘন্যতম কথা বলছে, আর আপনি তার কন্টেন্ট দেখেন বলে তাকে উৎসাহিত করেছেন। এই কথাটা আমাদের প্রবাসীদের হৃদয়ে আঘাত করেছে, লক্ষ লক্ষ প্রবাসীদের হৃদয়ে আঘাত করেছে। আফসোস লাগে। আপনি অনেক সম্মানী একজন ব্যক্তি, আপনাকে বলা বা আপনাকে নিয়ে কোনো কিছু বলা মতন জ্ঞান আমাদের নেই, আর এমন সাহস আমরা দেখাতে চাই না, কারণ আপনি হলেন আমাদের বাংলাদেশের কর্ণধার। কিন্তু আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার কুলাঙ্গারকে কীভাবে উৎসাহিত করলেন, যে কুলাঙ্গারে প্রবাসীদের স্ত্রীদেরকে নিয়ে জঘন্য ভাষায় কথা বলেছে। প্রবাসী ভাইরা ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাই প্রতিবাদ করুন। আমরা দুর্বল নয়, আমরা কেউ দুর্বল নয়। এই সমস্ত কুলাঙ্গারদের জন্য আমরা দুর্বল নয়। আমাদের স্ত্রীদেরকে আঘাত করবে, আমাদের মা বোনদেরকে আঘাত করবে, আর আমরা প্রবাসীরা বসে থাকবো না। আমরা আঘাত সহ্য করতে করতে এখন পর্যন্ত আমরা আছি এই দেশের